ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি আপনাদের জন্য আজ আরেকটি রেসিপি নিয়ে এসেছি, পাঁপড়ের ডালনা। তার জন্য আমি রেখেছি পাঁপড়, এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর রেখেছি একটা আলু এরকম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। মশলা রেখেছি ধনে আর জিরে মিশিয়ে 1 টিস্পুন বাটা, আদা বাটা 1 টিস্পুন, এগুলো আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। 1 টিস্পুন লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, সাদা তেল, আমি এখানে সাদা তেল রেখেছি, আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন। আর রেখেছি 3 চামচ মতো টমেটো সস, এখানে আপনারা একটা টমেটো ইউজ করতে পারেন। ঘি আর গরম মশলা, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো হলুদ, আর ফোড়নও রেখেছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আমার এই রান্নাটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন, পাঁপড়টা ভাজবার জন্য আমি একটি কড়া বসিয়েছিলাম, কড়াটি গরম হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো তেল দেব, তেলটা গরম হতে দেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে, আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, দিয়ে পাঁপড়গুলো এক এক করে ভেজে নেব। একইভাবে আমি সব পাঁপড়গুলো ভেজে নেব, ভেজে একটা পাত্রে তুলে নেব। দেখুন আমার পাঁপড়টা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। একটু হলুদ, পরিমাণ মতো লবণ। তবে একটা কথা বলি, পাঁপড়ের ডালনা যখনই করবেন লবণ কিন্তু খুব হিসেব করে দিতে হবে, কেননা পাঁপড়ে কিন্তু একটা লবণ থাকে। আলুটা আমি একটু মিডিয়াম ফ্লেম করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। আপনারা চাইলে আলুগুলো একটু অন্য সাইজ করেও কাটতে পারেন। এবার ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, ফোড়ন থেকে একটা গন্ধ ছাড়লে আমি যে মশলাটা করে রেখেছিলাম ধনে জিরে আর আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আর একটু হলুদ দিয়ে মশলাটা কষাতে থাকবে, ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কাঁচা আদার গন্ধটা চলে গিয়েছে। এবার আমি যে টমেটো সসটা রেখেছিলাম টমেটো সসটা দিয়ে দেব। আর অল্প একটু চিনি দেব। তেলের মধ্যে যদি চিনি দেওয়া যায় তাহলে মশলার কালারটা খুব সুন্দর আসে, আর আপনারা যদি আরও বেশি কালার চান তাহলে একটু কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করতে পারেন। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষা হয়ে এসছে, আর খুব সুন্দর তেল ছাড়ছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেব।
দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নেব। আর অন্যদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার কষা কষা হয়ে এসছে। কষা কষা হয়ে এসছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। গরম জল ব্যবহার করা যায়, রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। আমি এখানে একটু দেখুন আমি গরম জল দিয়ে দিয়েছি, আর অল্প একটু পরিমাণে হলুদ দেব। লবণ তো দেবই না, কেননা পাঁপড়ে প্রচুর পরিমাণে লবণ থাকে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে হতে দেব। দেখুন আলুটা গলে গেছে একদম, এই দেখুন আলুটা একদম গলে গেছে। আমি এবার যে পাঁপড়টা ভেজে রেখেছিলাম পাঁপড়টা দিয়ে দেব। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো লো ফ্লেমে। দেখুন সম্পূর্ণ নিরামিষ পাঁপড়ের ডালনা রেডি। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আর আমি আর অল্প একটু সামান্য লবণ দিয়েছি। এবার আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দেব। এটা আমি একটু ঝোল ঝোল রেখেছি, এটা কিন্তু নামানোর পরে অনেকটা শুকিয়ে আসবে। এই নিরামিষ পাঁপড়ের ডালনা আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। আর এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব, দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব।